হ্যালো, এটা হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু অরিজিৎ। সামনেই হচ্ছে ওর বিয়ে, তার জন্যই এত আয়োজন আজ। চলো ব্লগটা শুরু করছি। সকাল থেকে অনেক কাটাকাটনি হয়ে যায়, ম্যাক্সিমামটা করেছে আমার শাশুড়ি মার নিজের হাতে। তারপর হচ্ছে ওর আশীর্বাদ পর্ব ছিল, আর হচ্ছে মিষ্টিমুখ। অ্যাকচুয়ালি সামনের সপ্তাহে হচ্ছে ওর বিয়ে, খুব হুট করে বিয়েটা ঠিক হয়ে গেছে। ইনভিটেশনটাও খুব জলদি চলে এসছে। আমরাও আর দেরি না করে একটা রবিবার আমাদের ছুটি দেখে ওকে ইনভাইট করে ফেললাম আইবুড়ো ভাতের জন্য। যে রিচুয়ালসগুলো কমপ্লিট করে গিফট ওকে হাতে দেওয়া হলো। ও একটু কনফিউজড হয়ে আনন্দটা প্রায় বেশিই পেয়েছে বলা যেতে পারে। কালারটা নিয়ে একটু আমরা কনফিউজ ছিলাম। সবথেকে বেশি পছন্দ হয়েছিল কালারটা আমার হাজব্যান্ডের। ওর জন্য এটা পছন্দ করে এনেছে, আর ওরও ভীষণ ভালো লেগেছে। সাইজ নিয়ে কনফিউজ থাকাও ও দেখলাম আলটিমেটলি পরে ঠিকঠাকই এসেছে। এই আয়োজনটা দেখে ও একটু বেশি কনফিউজড হলো, আনন্দটা কিন্তু অনেকটা বেশি পেয়েছে। বারবার শুধু একটা কথাই বলছিল, এত কিছু কী করে খেতে পারবো। আমি বললাম পারবি, একটা ছেলে হয়ে এতটুকু খেতে পারবি না। যাই হোক, তোমাদের সাথে পুরো মেনুটা আমি ডিটেলসে শেয়ার করছি। একটা কথা বলতে ভুলে গেছি, এত আয়োজনের মধ্যে কিন্তু চিকেনটা আমিই করেছিলাম। এরপর ছিল মেনুতে শাক ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঘি। আর এটা ছিল মাছের মাথা দিয়ে ডাল, আলু পটল চিংড়ি, লাউ শাক, কাতলা মাছ, পাবদা মাছ। পাবদা মাছটা অসাধারণ হয়েছিল খেতে সেদিন। এটা ছিল চিকেন, চাটনি, পাঁপড়, স্যালাড আর দই, মিষ্টি। অনেকটা দেখেও তো একটু আনন্দ হলো। ও ভাবছে কখন শেষ করবো, প্রায়ও আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে। 4টে বেজে গিয়েছিলো খেতে বসতে বসতে আমাদের। ও দোকান করে এসেছেই প্রায় অনেকটা লেট করে। তা খেতে খেতে আমরা অনেক গল্প করেছি। আমি ঘ্যাটকোল বাটা খাচ্ছিলাম, সেটা দেখে ওর হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, ওকেও দেওয়া হয়েছিল পরে। যাই হোক, আমাদের দিনটা ভীষণ ভালো কেটেছে। আর এখন তো খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য প্রায় অনেকটা সময় আমরা গল্প করেই কাটিয়ে ফেলেছি। ও বাড়ি যেতে পারেনি, ওর একটু লেট হয়েছিল যেতে। ওর বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।